সবাইকে প্রণাম এবং আদাব জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে একটা বিশেষ দিন। এই দিনটা আমাদের সমাজে খুব মানে এবং খুব আনন্দ হয় এই দিনটাতে। আজকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী। পূজাটা শেষ করে আমি ফলগুলা ধুয়ে রেডি করে নিচ্ছিলাম, যেহেতু আমি আমার ছেলেকে বাটা দেব। আমি প্রতি বছরই এই দিনে আমার ছেলেকে বাটা দেই। বাটা দিতে 6 রকম ফল লাগে। এই দিনে আমার ছেলে খুব খুশি থাকে। বাটাটা রেডি করে আমি নিজেও একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর সব কিছু তো রেডি করে পারি নাই, এই কারণে আরও অনেক কিছু রেডি করতে বাকি ছিল। দই তো লাগেই, দইটা ফোঁটা দিতে হয় বাচ্চাকে। আমার ছেলে আমাকে এই দিনে অনেক হেল্প করছিল, ওকে যেটা বলছিলাম ও সেটাই করছিল। ওকে আমি একটু রেডি করে দিচ্ছিলাম, ওকে রেডি করে দিয়ে ও শঙ্খ বাজানোর চেষ্টা করছিল। ধান আর দুব্বা নিয়ে আমি বেশি ঝামেলায় পড়ছিলাম। আসলে ধান আর দুব্বাটা পাইতে খুব কষ্ট হয়েছিল। আর ধান নিচে তো অনেক খুঁজে এই পেয়েছিলাম আর কি, কোনো রকম আমার কাজটা চলে। আমি এটাই রেডি করছিলাম আর কি। বাড়িতে তো এদিন অনেক আনন্দ হয়। মায়েরা দেখি জামাইদের নিয়ে ষষ্ঠী তলায় যায়। ওই দিন সবাই যে বাড়িতে জামাই আসে সব জামাইদের নিয়েই মায়েরা যায় ষষ্ঠীতলায় জামার মঙ্গল কামনার জন্য। আমার ছেলে তো ভীষণ খুশি, সে শঙ্খ বাজানোর চেষ্টা করছিল। আমি সব কিছু রেডি করে দেখি, আমি ফুলটা ওঠাই নাই। তো ছেলেকে বললাম, বাবা একটা ফুল উঠায় দাও, ও দিল। দিয়ে আমি তো বসে গেলাম বই পড়ার জন্য। আমি আমার ছেলেকে কোলে করে নিয়েই এই দিনে ষষ্ঠীর ব্রত পালন করি। যে কোনো ষষ্ঠীতেই আমি ওকে কোলে নিয়ে এরপরে আমি বইটা পড়ি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সধবা ছেলের মায়েরা এই ব্রত নিত্যেও পালন করতে পারেন। অনেকে হয়তো মনে করেন এই ব্রত শুধু জামাইদের নিয়েই করতে হয়। আসলে প্রত্যেক সন্তানের মায়েরাই এটা করতে পারে। সব কিছু করে আমি ওকে একটু প্রদীপের সেটটা দিলাম, প্রদীপের এটা মঙ্গল কামনার জন্যই। আসলে এরপরে আমি ওকে বাটাটা দেব। ও তো বাটা পেয়ে মহা খুশি। আর ও বাটা পেয়ে আর দেরি না করে সাথে সাথে খাওয়া শুরু করছে, যেহেতু এগুলা সবই ওর জন্য। সব কিছু শেষ করে দুপুরে খাওয়ার আয়োজন করছিলাম। দুপুরে চিড়া খাবো।